This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রনিপা রয়েছে আপনাদের সঙ্গে, দেখছেন টিভি9 বাংলার এই মুহূর্তের ব্রেকিং নিউজে নজর রাখবো। ফের সিজিওতে ফের সন্দীপ ঘোষ, এই নিয়ে 13 দিন সিবিআই দপ্তরে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের কাছ থেকে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সিজার, এ তো একেবারে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। দেখো, ম্যারাথন জিজ্ঞাসাবাদকেও কার্যত হার মানায়। তার কারণ হচ্ছে এই 13 দিনের মধ্যে 10 দিন তিনি পর এসেছিলেন। মাঝখানে রবিবার, যেদিন আরজি করের দুর্নীতি মামলায় তার বাড়িতে তল্লাশি চালালো সিবিআই, সেই দিন ছাড়া তিনি কিন্তু রোজই এসছেন সিবিআই দপ্তরে। এর মধ্যেই তার পলিগ্রাফ টেস্ট হয়েছে এবং তারপরও তার এই আশা এবং সিবিআই প্রশ্নের মুখোমুখি হওয়া থেকে কোথাও একটা খুব বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে তার ভূমিকা নিয়ে এখনো কোনোভাবেই সন্তুষ্ট হতে পারছে না সিবিআই আধিকারিকরা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে, অর্থাৎ আরজি করের প্রধান হিসেবে ওই দিন তার যে ভূমিকা ছিল বারবার সেটা প্রশ্নের মুখে পড়েছে। সেখানকার পড়ুয়ারা প্রশ্ন তুলেছেন, সেখানকার চিকিৎসকরা প্রশ্ন তুলেছেন এবং সেই প্রশ্নগুলো কোথাও হয়তো ঘুরে ফিরে সিবিআই আধিকারিকরাও তুলছেন। এবং সেখানে দাঁড়িয়ে তার যে ভূমিকা, তিনি কোথাও এখন পর্যন্ত সিবিআই আধিকারিকদের স্যাটিসফাই করতে পারছেন না। এবং সেখানে দাঁড়িয়ে একটা বিষয় ওঠে, হয়তো তার সরাসরি এই অপরাধে যোগ যদি এখন পর্যন্ত যোগসূত্র নাও খুঁজে পাওয়া যায়, তাহলে কি ঘুরপথে বা তার নেগলিজেন্স বা তার গাফিলতির কারণে এই অপরাধ সংগঠিত হয়েছিল, বা এই অপরাধ সংগঠিত হওয়ার পর তার এই নেগলিজেন্স কোথাও এই অপরাধের তদন্তের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই বিষয়গুলো কোথাও ক্লিয়ার করবার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা এবং সেই কারণেই 13 দিনের দিনও তাকে সিবিআই কোয়েশ্চেনিং এর মুখে পড়তে হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ সিজার, তোমাকে। নজর থাকবে। পাশাপাশি আরো একটা খবরে নজর রাখতেই হচ্ছে, কারণ মমতার হুঁশিয়ারিকে অস্ত্র করে এবার অল আউট অ্যাটাক বিজেপির। ময়দানে নেমে পড়লেন বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। চড়া সুর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর। বাংলায় যদি আগুন লাগান, কোনো রাজ্য থেমে থাকবে না। টিএমসির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই মন্তব্যের পরেই ফুঁসে উঠলেন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। মমতার বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপি নেতৃত্ব। বাংলায় যদি আগুন লাগান, অসম, বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, দিল্লি, কোনোটাই থেমে থাকবে না। গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মোদী সরকারকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ মনে করছেন এটা বাংলাদেশ, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদী বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। মুখ্যমন্ত্রীর ঠিক এই মন্তব্যের পরেই সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কি বললেন শোনাবো। একজন ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের মুখ্যমন্ত্রী হয়ে উনি বলছেন বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে আসাম অশান্ত হবে, মণিপুর অশান্ত হবে, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছি। কার ভাষা? বাংলাদেশের জামাতের ভাষা, ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা। বাংলার একজন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষেরই একটি অংশকে অশান্ত করার কথা বলছেন, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছেন। আমি কেন্দ্রীয় এজেন্সি যারা ভারতবর্ষের আন্তরিক এবং বাহ্যিক সুরক্ষা দেখে, তাদের কাছে অনুরোধ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি রাখুন। কারা, কোন বিদেশি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করছেন,
বা মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বৈদেশিক শক্তির সাথে বৈঠক করছেন আগামী দিনে, আমি অনুরোধ করব কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তার প্রতি তীক্ষ্ণ নজর রাখার জন্য। ভয় পাচ্ছেন কেন? মমতাকে কটাক্ষ করে ময়দানে বিজেপির কেন্দ্রীয় নেতারা কে কি বলছেন? গিরিরাজ সিং, মনোজ তিওয়ারি তারা কি বলছেন শুনুন। लोकतंत्र नाम की चीज नहीं है। ममता बनर्जी तानाशाह के रूप में है और उल्टे चोर कोतवाल को डांटे ममता बनर्जी बीजेपी पर आरोप लगा रही है। ये गुंडों की सरगना वाली सरकार है। जिस ढंग से वो चोरी और सिनाजोरी कर रही है, इसलिए बंगाल के हालात इतने खराब हैं कि राष्ट्रपति भी कह रहे हैं कि हाँ, लोकतंत्र खत्म हो चुका। मुख्यमंत्री ममता बनर्जी वो देश को धमकी दे रही हैं। आपको प्रोटेस्ट से क्यों घबराहट हो रही है? जो विभत्स घटना हुई है कोलकाता आरजी कर हॉस्पिटल में, इसके एक एक तार जुड़ने चाहिए और जो दोषी हो उसको ऐसी सजा मिलनी चाहिए कि नजीर बने। लेकिन उसके साथ साथ जो लोग सिस्टम में ऐसे हैं जो ऐसे दोषियों को बचाने की कोशिश करते हैं, उनको भी छोड़ा नहीं जाना चाहिए। আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তারা কি বলেছেন শোনাবো। মুখ্যমন্ত্রী নাকি ছাত্রদের সমাবেশে বক্তৃতা দিয়েছেন, নাকি সেখানে ছাত্রদের ভবিষ্যৎ শিক্ষা সংক্রান্ত একটা শব্দ উচ্চারণ করেননি। মুখ্যমন্ত্রী এমন ভাবে শব্দ বলেছেন বা বাক্য বলেছেন যেটা কার্যত দুষ্কৃতীরা প্রশ্রয় পায়, ফোর্স করে উঠতে বলেছেন। তাহলে কোথাও একটা যেন দুষ্কৃতীদের প্রতি আহ্বান, ছাত্র সমাবেশ না বলে এইভাবেই বলা যায় বলে মনে হয়। এটা কেউই পছন্দ করতে পারে না। আমার ধারণা তৃণমূলের সমর্থক কর্মী যারা আছেন তারাও বুঝতে পারছেন যে কোন অন্ধকার গহ্বরে পশ্চিমবাংলাটাকে ঠেলে দেওয়া হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী মণিপুরের মুখ্যমন্ত্রীদের নিয়ে যত কম বলা যায় ততই ভালো। বিজেপির তারা মুখ্যমন্ত্রী নিজেদের রাজ্যে নগ্ন করে মহিলাদের হাঁটানো হচ্ছে, তারপরেও মুখ ফুলিয়ে আছেন, কোনো কথা বলেন না। আর মোদিও চুপ করে থাকেন, মুখ্যমন্ত্রীও চুপ করে থাকেন। এদের তো লজ্জা হওয়া উচিত। সারা পৃথিবী দেখেছে মণিপুরে কি হয়েছে, তারপরে মণিপুরের মুখ্যমন্ত্রী মুখ খুলছেন। আসামে ওখানটাতে তিনি বলছেন মুসলমানদের এই রাজ্যে কোনো জায়গা হবে না, সংবিধান বিরোধী কথা বলছেন সংবিধানের শপথ নিয়ে। এই মুখ্যমন্ত্রীদের কোনো জ্ঞান পাপী এরা, এদের বক্তব্যের কোনো দাম আছে?